ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় মিলার বাইকার। তো ফাইনালি আজ সেই দিন এসে গেছে যে আমরা বার হতে চলেছি কলকাতা টু সিকিম রাইডের জন্য। তো ব্যাকপ্যাক টোটালি কমপ্লিট, অনেক কষ্ট করে ব্যাকপ্যাকিং কমপ্লিট। এটা আমি তেল ব্যাগ হিসাবে নিয়েছি, এটা একটা কাঁধ ব্যাগ আর এটা ট্যাঙ্ক। সময় এখন 1:25। একটু ঘুম দেওয়ার চেষ্টা করব, কেন কাল অনেকটা লং রাইড আছে, প্রায় 600 কিলোমিটার। কাল ভোর ভোর বার হবার একটা স্কিম আছে, প্রায় 4টে থেকে 5টার মধ্যে বার হয়ে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভোরবেলায়। এখন সময় 4:30, তো আমরা বার হয়ে যাচ্ছি গ্যাংটক যাবার উদ্দেশ্যেই। তো ফুল রাইডিং গিয়ার্স পরে রেডি হয়ে গেছি, ব্যাকপ্যাকে এখনই নিচে নিয়ে যাও। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো ফাইনালি বাড়ি থেকে বার হয়ে গেছি, এখন সময় 5:07। সবে মুহূর্তে বার হলাম। বার হওয়ার ইচ্ছে ছিল 4টের সময়, তো রাত্রে তো শুনলাম প্রায় 2টো বাজে। এগুলো বাঁধা কেমন করে কি বাঁধলাম না বাঁধলাম সেগুলো দেখাতে পারলাম না, সময় অনেকটা কম ছিল, ভিডিও শ্যুট করতে পারলাম না। তাই ডাইরেক্ট মোটো ব্লগিং থেকে শুরু করলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি পর্যন্ত যাব, প্রায় আমার বাড়ি থেকে 577 কিলোমিটার পড়বে। চেয়েছিলাম যে সকাল সকাল রাইড করে বার হয়ে যাব, তো ওখানেও খুব সকাল সকাল পৌঁছে যাবার একটা এম রেখেছিলাম আর কি। চলে এসেছি এখন খিদিরপুর ডক। এখান থেকে সোজা গিয়ে দ্বিতীয় ব্রিজ ধরবো। তো তার আগে আমার ফিউল রেঞ্জ একদমই কম, অনেকই কম, প্রায় নেই বলতে গেলেই চলে। তো আগে ফিউলটা আমি ফিল আপ করে নিই। कितना किलोमीटर पड़ेगा? यहाँ से सिलीगुड़ी का पड़ेगा आपका 600 किलोमीटर। এখান থেকে ফুল ট্যাঙ্ক করালাম, 1140 টাকার তেল লাগলো। সময় এখন 5:24। দ্বিতীয় ব্রিজের ঠিক সামনে ধরে নিয়েছি দ্বিতীয় ব্রিজ। এখান থেকে ধরতে হবে আমাদের কনা এক্সপ্রেস হাইওয়ে। কনা এক্সপ্রেস হাইওয়ে থেকে আমাদের সাঁতরাগাছি হয়ে আমাদের যেতে হবে দিল্লি রোড, দিল্লির দিকে। তো ওখান থেকে আমরা ডানকুনি থেকে ওল্ড দিল্লি রোড ধরবো। দিক দিয়ে গেলে মুম্বাই যেতে হবে, মানে খড়গপুর হয়ে মুম্বাই আর কি। আর এটা হচ্ছে দিল্লি রোড ডানকুনি হয়ে। আমরা তো ডানকুনি থেকে রাইট টার্ন নিয়ে নেবো। এখন আছি দিল্লি রোডে, তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ডানকুনি এন্টার করতে যাব। সামনে থেকে সূর্যি মামা হালকা করে উঁকি দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার পাশে আমাদের একটা রাইডার। সিকিম সিকিম চলো। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ডাঙ্গনি। ডাঙ্গনি থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড। তো এটা মোড় ছিল আগে থেকে, ডাইভারশন ছিল বলে আমাদের আগে অনেকটা আগে এসে আবার রাইডটা নিতে হলো। বর্ধমান 100 কিলোমিটার, মোগরা 35 কিলোমিটার। তো আমরা বর্ধমান দিকে যাচ্ছি না, আমরা এখান থেকে স্ট্রেট যাব আলীখোজা মোড় থেকে। আমরা ঈশ্বরগুপ্ত সেতু হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে চলে যাব। ওল্ড দিল্লি রোড 4 লাইন হাইওয়ে আছে, তো রাহা চকচকের রাস্তা, খুবই সুন্দর। তো এতক্ষণ ধরে ভিডিও করলাম না এই কারণে যে সূর্য মামা রেগে যাওয়ার আগে আমাদেরকে কিছুটা রাস্তা কভার করে দিতে হবে, তার জন্য একটু টানছিলাম। তো এখন বাজে 6টা। তো সামনেই কিছুক্ষণের মধ্যে আমরা এন্টার করবো আলীখোজার মোড়। ওখান থেকে আমরা রাইট টার্ন নেবো। কিছু কিছু জায়গায় ডাইভারশন পাচ্ছি, তবে যথেষ্ট ভালো রাস্তা। হালকা ফুলকা 2-3টে জায়গায় আমি ডাইভারশন পেয়েছি। সময় এখন 6:17। এখান থেকে কল্যাণী ডিস্টেন্স প্রায় 22 কিলোমিটার। তো ভাবছি যে কল্যাণী গিয়েই ব্রেকফাস্টটা করে নেবো, ব্রেকফাস্টটা সেরে নেবো। আর তোমাদের আরেকটা জিনিস বলি যে আমি তো হেলমেটটা নতুন চেঞ্জ করেছি, তো তার জন্য মাইকটা মাউন্ট করেছি। কেমন কি আওয়াজ হচ্ছে না হচ্ছে আমি কোনো ট্রেনিং নিইনি, এতক্ষণ আমার মানে রাস্তা থেকে চালানো হয়ে গেল। তো যদি ঠিকঠাক না হয় তো পুরো
পুরোপুরি মানে বিরিয়ানির ওপরে রায়তা ফেলা যাবে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে নিতে গেলে আমাদেরকে এটা নিতে হবে, বোর্ডেও লেখা আছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা ধরে নিয়েছি। তো আমরা এখানে একটা ধাবা থেকে ব্রেকফাস্টটা করে নেবো। NH34 কানেক্টর রোড, ওখান থেকে আবার লেফটে নেব। তো NH34 আমরা ধরে নেবো। কৃষ্ণনগর 553 কিলোমিটার, এখান থেকে আমরা লেফট যাব। NH34 চলে এলাম ভাই। এখনো কোনো চায়ের দোকান ভালো দেখতে পেলাম না যে চা খাবো, অ্যাটলিস্ট একটু এক কাপ চা খাবো, কোনো ভালো দেখতে পেলাম না। সময় এখন 6:57 আর আমরা বাড়ি থেকে বার হয়ে নন স্টপ রাইড করে যাচ্ছি। এখনো পর্যন্ত কোথাও স্টপ নেয়নি। তো চলে এসছে NH34। ভাই সাহ, রোড দেখো, রোড কি রোড! টোল বুথ এরিয়া, সামনে আছে টোল গেট। তো আজকের জন্য আমাদের জার্নির আজ প্রথম টোল প্লাজা, তাও বন্ধ আছে। কৃষ্ণনগর স্টেট। বলে দিই, আগে এটা NH34 ছিল, এখন এটা নতুন করে NH12 করেছে, NH12। তো ধা চকচকে রাস্তা, কালো পিচের 4 লাইন হাইওয়ে, এত ঝকঝকে আর এত স্মুথ রাস্তা, রাইড করতে যে এত ভালো লাগছে না। সময় এখন 7:55। আমরা এখন বাড়ি থেকে প্রায় 105 কিলোমিটার আমরা রাইড করে চলে এসেছি। আর 30 কিলোমিটার গেলেই কৃষ্ণনগরে চলে আসবে। তো আমরা এখন একটা টি ব্রেক নিলাম। এখন আমরা যে জায়গাটা আছি এটার নাম হচ্ছে কুলিয়া। তো আমরা একটা টি ব্রেক নিলাম, জাস্ট স্মল একটা টি ব্রেক। তো বাড়ি থেকে নন স্টপ রাইড করে কুলিয়া পর্যন্ত এসেছি। 110 কিলোমিটার রাইড করে এসেছি কুলিয়াতে। তো এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স হচ্ছে ওই 28 কিলোমিটার হবে। তো আবার কৃষ্ণনগরে গিয়ে একটা ব্রেক নেব, ব্রেকফাস্টটা ভালো করে করব। এখান থেকে শুধুমাত্র একটা করে চা খেয়ে আমরা আবার রাইডে কন্টিনিউ স্টার্ট করে দিয়েছি। এত তাড়াহুড়োর কারণ হচ্ছে যে, এত তাড়াহুড়ো করে কেন যাচ্ছি, এত তাড়াহুড়ো কারণ হচ্ছে যে রায়গঞ্জ পরে যে রোডটা আছে বোতলবাড়ি রোড, ওই রোডটাকে অ্যাভয়েড করার জন্যই, মানে রাত্রের বেলায় অ্যাভয়েড করার জন্যই আমরা এত তাড়াহুড়ো করছি। তো আমরা ভোরবেলা বার হওয়ার চেষ্টাও করেছিলাম, তো সেটা সম্ভবত হয়ে ওঠেনি। 5টার সময় রাইড স্টার্ট করেছি, এখন বাজে 8টা। চলো দেখা যাক কতক্ষণে আমরা গিয়ে পৌঁছতে পারি। ডালখোলা হয়ে যেতে পারি কি রায়গঞ্জ হয়ে রায়গঞ্জ তো হয়ে যেতে হবে, বোতলবাড়ি হয়ে যাওয়া যায়। যদি আমাদের হাতে দিন থাকতে আমরা চলে যাই তাহলে আমরা বোতলবাড়ি হয়ে যাব, না হলে আমরা ডালখোলা হয়ে যাব। তো শুনেছি নাকি ডালখোলার রাস্তা এখন অসম্ভব সুন্দর, খুবই ভালো। তো চলো দেখতেই থাকো। তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। ভাই রোডের কন্ডিশন দেখো একবার, রোডের কন্ডিশন ওয়াও, মানে অসম্ভব সুন্দর। সামনে বোর্ডে দেখা যাচ্ছে শিলিগুড়ি স্ট্রেট। ফাইনালি আমরা দেখতে পেয়েছি শিলিগুড়ি স্ট্রেট যাবে। আর দেখতে দেখতে সামনেই চলে এসছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, না আই থিঙ্ক ফার্স্ট টোল প্লাজা। প্রথমেরটা তো এখনও চালু হয়নি। তো আমরা সাইড থেকে বার হয়ে যাব। আমার সঙ্গে আমার পেছনে বসে আছে আমার ছোট ভাই। তো ও বাইক রেন্টে নেবে গ্যাংটক থেকে, তারপর নর্থ সিকিম করবে, নর্থ সিকিম করে আবার রিটার্ন আসবে গ্যাংটক থেকে আবার আমার বাইকে বসবে। তো এই হচ্ছে প্ল্যান, আমরা এখন এই প্ল্যান নিয়েই চলছি। আশা করি দেখা যাক কত দূর কী হয়।
কলকাতা থেকে আমরা এখন 175 কিলোমিটার রাইড করে আসার পরে আমরা এখন পৌঁছেছি পলাশিতে। তো এখানে একটা ঢাবা আছে বুলেট হোটেলে আমরা এসে পৌঁছেছি। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব, খাবার অর্ডার দিয়েছি আলু পরাঠা। দেখি কেমন হয়, খেয়ে তোমাদের জানাবো। আর বাইকটা দেখানো হয়নি, বাইকটা ঠিক এইরকম লাগছে দেখতে। এই ব্যাগটা কালকে নিয়েছিলাম, তো এটা টেল ব্যাগ হিসাবে ইউজ করছি। আর একটা ট্যাঙ্ক ব্যাগ আছে, আর লুক দেখতে এইরকম লাগছে। আমাদের অর্ডার এসে গেছে, আমরা খাচ্ছি এখন আলুর পরাঠা। খেয়ে নিয়ে তারপরে তো অবশেষে বহরমপুর জাম পার করার পরে, অনেক রকম লরি পার করার পরে এখন এসছে এদিকে গেলে বহরমপুর টাউন। আর আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। এদিকে এই রোডটা শিলিগুড়ি যাবে। চলে এসছে আজকের আমাদের জার্নি সেকেন্ড টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা NH34। তো বাইকের জন্য তো কোনো টোল লাগে না, খালি সাইড থেকে বেরিয়ে যেতেই লাগে। তাই আমরা ওই সাইড থেকে বার হয়ে গেলাম। এটাই তো মজা বস, বাইকের তো এটাই মজা, কোনো টোল নেই, ফিউল ডালো আর চলো। এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে এত চড়া রোদ, সত্যি বলছি, মানে বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। মানে পুরো মুড অফ, মানে এতটা গরম আমরা ভেবে আসিনি, এতটাই গরম। কি জানি টেম্পারেচার কত কি চলছে দেখা হয়নি, যতটা সম্ভব তো 40 টেম্পারেচার হবে হয়তো। তো এতটাই মানে রাস্তা দিয়ে লুহু বইছে, লুহু। তো এখন সময় 12:30। তো আমরা ফারাক্কা এন্টার করতে চলেছি, আর কিছুক্ষণের মধ্যেই 5-7 কিলোমিটার বাকি ফারাক্কা। সাথে আমাদের রেলওয়ে যে ট্র্যাকটা আছে সেটা পাশ দিয়ে চলেই যাচ্ছে। তো আর 5-7 কিলোমিটারের মধ্যে আমরা ফারাক্কা এন্টার করতে চলেছি। তো এতক্ষণের মধ্যে আমরা কোনো ভিডিও শ্যুট করিনি, মানে মুড এতটাই বাজে হয়ে গেছিলো, সত্যি বলছিলাম যে এতটাই চড়া রোদ্দুর ছিল। আমরা দুই ভাই গাড়ি সাইড করে এক জায়গায় চুপ করে বসেছিলাম। তো তারপর রোদটা কমার পরে আমরা রাইডটা কন্টিনিউ করছি। তো সামনেই চলে এসছে আমাদের ফারাক্কা ব্রিজ। ঠিক আমার লেফট সাইডটায় দেখো জলের পরিমাণ কতটা উঁচুতে আছে, আর রাইট সাইডটা যদি দেখাই বালি দেখা যাচ্ছে, নদীর যে বালি হয় বালি দেখা যাচ্ছে। আর ওইটা একটা নতুন ফ্লাইওভার হচ্ছে, তো ওইটা একটা নতুন ব্রিজ হচ্ছে। তো ব্রিজের কাজ যখন 2021-এ এসেছিলাম তখনও হচ্ছিলো, এখনও হচ্ছে, জানি না কবে ফিনিশ হবে। আর এই গেটগুলো তো তোমরা জানোই, এই ধরনের একটা ভিউ পাওয়া যায়, দেখতে পাচ্ছ। আমি যখন ব্রিজটা এন্টার করছিলাম তখন মনে করছিলাম যে যদি একটা ট্রেন আসতো। আর সত্যি থ্যাঙ্কস ফর আল্লাহ, আমি অনেকজনের ভিডিওতে দেখেছি, মানে খুবই ভালো লাগে দেখতে যে বাইক নিয়ে যাচ্ছে আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। চলে এসছি আজকে আমাদের জার্নি 5th টোল প্লাজা। একটু যদি বৃষ্টি হতো তো খুবই ভালো হতো, তো বৃষ্টি না, রোদটা লুকিয়ে গেছে, এতেই অনেক। ফিউল রেঞ্জ একদম লো হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম 1200 টাকার মতো।
তো আবার ফিউল ভরাতে হবে। সামনেই আছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল। তো এখান থেকে ফিউল আপটা আবার করিয়ে নিই। ছেড়ে দাও। 1105। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে এখনো 250 কিলোমিটার, আর ডালখোলা 143 কিলোমিটার। তো গুগল ম্যাপ দেখাচ্ছে শিলিগুড়ি যেতে 5 ঘন্টা 20 মিনিট লাগবে। আমরা জানি আরও বেশি লাগবে। এখন সময় এখন 3:35। তো আমরা এখন আছি রায়গঞ্জে। আমরা এইসবে রায়গঞ্জে এন্টার করলাম। তোমরা হয়তো ভাবছে যে এত লেট হয়ে গেল কেন। তো আমরা পিছনে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে একটু বিশ্রাম করছিলাম, প্রায় 1 ঘন্টা মতো, পৌনে 1 ঘন্টা মতন আমরা বিশ্রাম করলাম ওখানে। এই হলো সেই বোতলবাড়ি রাস্তা। এখান থেকে শর্টকাট পড়ে এনজেপি যাওয়ার জন্য। তো এটা দিয়ে গেলে 144 কিলোমিটার। তো আমরা ডালখোলা হয়ে যাচ্ছি 161 কিলোমিটার। এটা লং রুট কিন্তু হাইওয়ে। তো চলো বোতলবাড়ি রাস্তা অ্যাভয়েড করে ওই রাস্তা দিয়ে না যাওয়াই ভালো। ঘুরতে এসছি, ফালতু কিছু ক্যানচাট হয়ে যাবে, দরকার নেই। ডালখোলা হয়ে যদি তোমরা শিলিগুড়িতে যাও, বিহার ক্রস করতে হবে, মানে বেঙ্গল থেকে বিহার যেতে হবে, বিহার থেকে আবার বার হয়ে বেঙ্গলে আসতে হবে। আর বোতলবাড়ি দিয়ে গেলে বেঙ্গল টু বেঙ্গল, মানে ওটা কোনো বিহারের বর্ডার আসবে না। এটা দিয়ে গেলে বিহারের বর্ডার আসবে। তো আগে বিহারের বর্ডারে চেক ইন করতো, এখন করে কি তা জানি না। তো চলো আমাদের সঙ্গে জুড়ে থাকো, আর তোমরাও জানতে পারবে। বুঝতে পারছো, রোডে আগে পরে কেউ নেই, আমরাই আছি। শিলিগুড়ি যেতে গেলে রাইট সাইডে যেতে হবে। এই ব্রিজটার নিচে দিয়ে ডান দিকটা নিয়ে নেবো, এনজেপি রোড। হ্যাঁ, এটা লোকাল না, এটাও এখনো 4 লাইন হাইওয়ে আছে, আগে থেকে কানেক্ট হবে। ওয়েলকাম টু বিহার। আমরা কিন্তু বিহারে এন্টার করে গেছি। একটু ফলো করলে দেখতে পাবে গাড়ি নাম্বারগুলো BR লেখা আছে। এখন 6:05, আর আমাদের বাকি 27 কিলোমিটার। তো গুগল ম্যাপ দেখাচ্ছে 37 মিনিট লাগবে। আমরা এন্টার করে ফেলেছি শিলিগুড়িতে। তার প্রমাণ হচ্ছে এই যে চা বাগানগুলো, এই রাস্তার ধারে এই ছোট ছোট ঝাউ গাছ, আর চারিদিকে গ্রিনারিতে ভরা, আর ডান দিক বাম দিক যেদিকে দেখছি চা বাগান। এই টি গার্ডেনগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমরা শিলিগুড়িতে এন্টার করে ফেলেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, ওয়াও। এখন সময় 8টা। আমরা 7টা নাগাদ শিলিগুড়িতে এন্টার করে গিয়েছিলাম। তো আমরা রুম খুঁজতে খুঁজতে লেট হয়ে গেছে। তো ফাইনালি একটা রুম পেয়েছি। তো আমরা এসে পুরোই অগোছালো সব করে দিয়েছি, কিছু আর গোছানো নেই, সব ঘেটে ঘুটে। আর ল্যাপটপে ট্রান্সফার চলছে, ডেটা ট্রান্সফার চলছে, ল্যাপটপে ডেটা ট্রান্সফার চলছে। আর আমাদের ডিনারও অর্ডার দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আর খেয়ে দিয়ে 9টার মধ্যে শুয়ে পড়বো। আবার কালকে জার্নি স্টার্ট করতে হবে। আবার কালকে শিলিগুড়ি টু গ্যাংটকের জার্নি স্টার্ট করতে হবে। তো আজকের মতন এই পর্যন্ত শেষ করছি এই ভিডিওটা। তো তোমরা যাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করব, তোমরা এর পরের এপিসোডটা অবশ্যই দেখো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।